इश्क फरमूदा कासद से सुबह में अमल, इश्क फरमूदा कासद से सुबह में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। इश्क मोहब्बत जे कत 100 বছর आगे बुझे जुक्ति कत 100 বছর পরও बुझते अक्षम হয়। শায়েখ ইবনুল আরবি, শায়েখ আকবর ইবনুল আরবি রাহেমাহুল্লাহ ব্যতিক্রম ধর্মী একজন আল্লাহর ওলি, তার লিখিত একটি তাফসির গ্রন্থ দারুল উলুম করাচি লাইব্রেরিতে আমি পড়েছি। এই আয়াতের তাফসিরে তিনি বলেন, নমরুদের আগুনকে কেন আল্লাহ বলতে হবে যে তুই ঠান্ডা হয়ে যা? আগুনের চোখ নেই, দেখে না তার ভিতরে কে? আগুন তো গর্বিত যে একুশিল আল্লাহর পয়গম্বর আমার ভিতরে। মানুষ তো আগুনে ঢোকে না পুড়ে যাওয়ার ভয়ে, একুশিল আল্লাহর পয়গম্বর আমার ভিতরে, তার পদধূলিতে আমি ধন্য, জ্বালাবে কেন? তাহলে কোন আগুনকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? এর রহস্য হইল, মানুষ যখন নির্জনে যায়, আশেকার প্রেমাস্পদ যখন নির্জনে যায়, প্রেমিক যখন নির্জনে যায়, তখন তার সামনে মাসুক এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠিরত যদি ঢুকুন, মশা মাছি হইলেও আছে, পুরা নির্জন হয় না। কিন্তু আগুনের ভিতর মশা মাছিও নেই, পোকামাকড়ও নেই, কেমন নির্জন! বিশাল এলাকা নিয়ে নমরুদের আগুন দাউদা করে জ্বলছে, ভিতরে একমাত্র আল্লাহর খলিল। তো এই সময় আল্লাহর খলিলের সামনে আমার আল্লাহ ছাড়া আর কিছু আছে? এই মুহূর্তে আমার আল্লাহর ইশক মহব্বত খলিলের অন্তরে এমনভাবে দাউদা করে জ্বলে উঠেছে, আল্লাহ পাক তার ইশককে লক্ষ্য করে লাগাম লাগাইলেন, ও আমার খলিলের ইশকের আগুন, প্রেমের আগুন, তুই ঠান্ডা হয়ে যা। যদি ওই দিন তার প্রেমের আগুনকে আল্লাহ পাক আদেশ করে লাগাম না লাগাইতেন, তার প্রেমের আগুনে গোটা দুনিয়াবাসীকে প্রেমিক বানাইয়া জালে পুড়িয়ে বস্ত্র বানাই দিত। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। नमरूद আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলে আল্লাহ পাক অপেক্ষায় আছেন, দেখি আমার পয়গম্বর পরীক্ষায় পাশ করেন কি ফিল করেন। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের সামনে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আর আপনার সাথে কমবখ্ত নমরুদের এই আচরণ, এটাকে সহ্য করা যায়? অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেল। জগৎবাসী টের পাবে আমি যে বিশ্ব ওলি, দুনিয়াবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা আল্লাহর ওলি, এরা ডন্ডুরা পিটে না, লুকিয়ে থাকার চেষ্টা করে। হযরত শেখ ফরিদ গঞ্জে শকর রাহিমাহুল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর, ওনার পীর হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রাহিমাহুল্লাহ ইন্তেকালের সময় হযরত শেখ ফরিদ তার খানকায় ছিলেন না। নিজের পাগড়ি, লাঠি, জুব্বা একজনকে দিয়ে বললেন, ফরিদউদ্দিন আসলে এগুলো তাকে বুঝিয়ে দিবে। শেখ ফরিদ গঞ্জে শকর আসার পর যখন এগুলো তার সুপর্দ করা হয়, বুঝলেন যে শায়েখের ইশারা, তার খানকা যাতে আমি আবাদ রাখি। রইলেন খানকায়, লক্ষ মানুষের সমাগম, সারা দুনিয়া যেন তার ডঙ্কা বাজতেছে। গভীর রাত, সবাই ঘুমে বিভোর, গাটি গোটা নিয়ে খানকা ছেড়ে পালাই গেলেন, লুকিয়ে থাকবে। কিন্তু সূর্য যতই চেষ্টা করে লুকিয়ে থাকার, কোনোদিন লুকিয়ে থাকতে পারে না। যেখানে গেছেন মানুষ টের পেয়ে গেছে, সেখানেও লক্ষ লোকের সমাগম। এখানেও গভীর রাত, মানুষ ঘুমে বিভোর, গাটি গোটা নিয়ে এখান থেকেও পালাইলেন, একেবারে আফগানিস্তান চলে গেলেন। সেখানেও মানুষ টের পেয়ে যায়। দিল্লির সম্রাট আফগানিস্তান যাচ্ছেন, সংবাদ পাইলেন এখানে শেখ ফরিদ গঞ্জে শকর আছেন। বাদশা নিজে সাক্ষাৎ করতে গেলেন। লক্ষ মানুষের ভিড়, এই ভিড় কি সামাল দেওয়া সম্ভব? ভক্তবৃন্দরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রেখেছে, এক নজর দেখে যাও।
এর মধ্যে আল্লাহর এক পাগল লাফ দিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে বললেন, আল্লাহ নেয়ামত দিয়েছেন, বোখালতি করেন কেন? ব্যারিকেড ছেড়ে দেয়া হলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মুসাফাহা চলল। আল্লাহর অলিরা ডন্ডুরা পিটেন না, লুকিয়ে থাকার চেষ্টা করে। আল্লাহর খলিদের কাছে অনুমতি চাওয়া হলো আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন না আমার কি অবস্থা, আপনার থেকে সাহায্য চাইতে হবে কেন? আল্লাহু আকবার। বেখতর কूद पड़ा आतिश नमरूद में इश्को, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा ए लबे बामो अभी, अक्ल है महवे तमाशा ए लबे बामो अभी, पुख्ता होती है अगर मुसलहतन देश हो अक्लो, इश्क हो मुसलहतन देश अगर खामो अभी, इश्क फरमूदा कासिद से सुबगा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। যেখানে ইশক মহব্বত আর প্রেম প্রীতির মুআমালা, যুক্তি সেখানে অচল। এখানে যুক্তি দেখা দিলে বুঝতে হবে তার মহব্বত কৃত্রিম, বাস্তব মহব্বত নয়। খলিল পরীক্ষায় পাশ করে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। বিভিন্ন তাফসীর গ্রন্থে তো লেখে নমরুদের আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন, ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যা। এটাই সঠিক তাফসীর। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহাসমাবেশ। এই ধরনের কওমি মাদ্রাসাগুলো কি করে, জাতিকে কি উপহার দেয়, এই সম্পর্কে কিছু কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে।
কথাগুলো হলো, আমরা যা কিছু দেখি দুই প্রকার দেখি। এক প্রকার দেখি জিন্দা, আরেক প্রকার দেখি মুর্দা। আমরা মানুষ, পশু পাখি জিন্দা। মাটি, পানি, বাতাস, আগুন, ইট পাটকেল, পাথর ইত্যাদি এগুলোকে দেখি মুর্দা। যদিও আমরা দেখি দুই প্রকার, জিন্দা এবং মুর্দা, বাস্তবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সব জিন্দা, মুর্দা বলতে কিছু নেই। কি দলিল, কি প্রমাণ? আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে। যদি জীবনই না থাকে তাসবিহ পড়ে কি করে? মুর্দার পক্ষে তো তাসবিহ পড়া সম্ভব নয়। তবে এদের তাসবিহ বুঝা এবং শোনার মতো যোগ্যতা আমাদের নেই, তা আমরা শুনি না, বুঝি না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। অনেক কিছু আছে, অনেকে দেখে, অনেকে দেখে না, অনেকে শোনে, অনেকে শোনে না। যেমন আমরা যখন ওযু করি, ওযুর পানি গড়িয়ে যায়, আমরা এতটুকুই দেখি। কিন্তু আমাদের মযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, গোটা জগৎবাসীর ইমাম, ইমামদেরও ইমাম, হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওযুর সাথে কোন গুনাহ ধুয়ে যেত তিনি সচক্ষে দেখতে পেতেন। একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে ওযু করছিল। দেখতেছেন ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে। যুবককে সম্বোধন করে বললেন, ইয়া শাব তুব আনিজ জিনা, ও যুবক, জিনা থেকে তওবা করো। যুবকের তো কম্পন সৃষ্টি হওয়ার দশা। আমি জিনা করেছি, হুজুর টের পেলেন কিভাবে? হুজুর তো টের পেয়েছেন তার ওযুর পানি দেখে, আমরা তো দেখি না। তেমনিভাবে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে একবার কদরের রাত একজন মুয়াজ্জিন মিনারার মাথায় ওঠেন। সেখানে উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেহুশ হয়ে যান। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, চিৎকার কেন দিলেন, বেহুশ কেন হলেন? জবাব দিলেন যে মিনারার মাথায় উঠে যখন আমি চতুর্দিকে তাকাইলাম, তখন আমি দেখতেছি গোটা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ গাছগাছালি সহকারে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়ায় আছে, উনি দেখতেছেন সেজদায় পড়ে আছে। সব কিছু দেখার মতো চক্ষু সকলের নেই। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে मैं अंधा हूँ पर, तो मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ पर, बख्शो नूरे बसीरत जैसे तू आवे नजर, बख्शो नूरे बसीरत जैसे तू आवे नजर। तो सकल मखलूक तस्बीह पढ़े, किन्तु শোনার মতো, বুঝার মতো যোগ্যতা আমাদের নেই, তা আমরা শুনি না, বুঝি না। এতে বোঝা যায় সব কিছু জিন্দা, না হয় তাসবিহ কি করে পড়ে? যেমন ধরুন মাটি, আমরা দেখি মাটি মুর্দা, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, আজ থেকে 1450 বছর আগের কথা, সৈয়দেনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে
ইরাকে একটি যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে দুইজন শহীদ সাহাবী 1958 সনে এসে এলাকাবাসীকে স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো তুলে পুনরায় অন্যত্র দফন করা হোক। মুফতিয়ানে কেরামের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি সমস্যা। কবরের চতুর্দিক খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে, সেখান থেকে চুয়ে চুয়ে কবর ভিতরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশগুলো তুলে নিয়ে অন্যত্র পুনরায় দফন করার। এই লক্ষ্যে যখন কবরগুলো খোলা হলো মনে হলো যেন কাআন্নাহু দুফিনাল ইয়াউম, যেন আজকে দাফন করা হয়েছে। তরুতাজা লাশ এবং কাফনের কাপড় কোনো স্পট নেই। মাটির তো বৈশিষ্ট্য, যা পায় হজম করে মাটি বানিয়ে ফেলে। এই লাশগুলো 1450 বছর যাবৎ মাটির নিচে, কেন মাটি হজম করলো না? মাটি দেখে শুনে বোঝে যে এরা কারা। এরা সাহাবী রাসূল এবং এরা শহীদ। এদেরকে হজম করা তো পরের কথা, এদের হেফাজত করা এখন আমার দায়িত্ব। বোঝা গেছে মাটি জিন্দা, সে দেখে শুনে বোঝে। তেমনিভাবে বাতাস, আমরা দেখি বাতাস দেখে না, শোনে না, বোঝে না, মুর্দা। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহ দৌলা। ছোট্ট নড়বড়ে একটি ঝুপড়ি, উনি এবং ওনার স্ত্রী এখানে বসবাস করেন। একদিন জোরে সোরে তুফান প্রবাহিত হয়। ঝুপড়ি নড়বড়ে অবস্থা, পড়ে পড়ে অবস্থা। উনি স্থির ঝুপড়িতে বসে আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বললেন যে মাথা গোজার ঠাঁই এই একটি ঝুপড়ি, তা পড়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন। বললেন তো কি করব? স্ত্রী বললেন বাঁশ বস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে ওদিক থেকে বাঁশ লাগাইয়ে উনিও ঠেলা আরম্ভ করলেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আপনার বুঝবুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। কোথায় কি করবো? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলে শাহদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে, এটা বলতেছেন আর বাঁশ লাগাইয়ে ঠেলতেছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে, কিন্তু শাহদৌলার নড়বড়ে ঝুপড়ির কিছুই ঘটল না। বোঝা গেছে বাতাসের জীবন আছে, দেখে শুনে বুঝে যে এই ঝুপড়িটি কার। এই ঝুপড়ি উড়িয়ে নেওয়া তো পরের কথা, তার হেফাজত করা আমার দায়িত্ব। তেমনিভাবে পানি, আমরা দেখি পানি দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, আল্লাহর পয়গম্বর সৈয়দেনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম ফেরাউনের জুলুম অত্যাচার থেকে বনি ইসরাইলকে উদ্ধারের লক্ষ্যে মিশর ছেড়ে বেরিয়ে পড়ল। ফেরাউন টের পেয়ে 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে পিছন থেকে ধাওয়া করে। মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে দেখেন সামনে লোহিত সাগর, পিছনে 6 লক্ষ শত্রু বাহিনী, সামনে সাগর। এখন বাঁচার কি উপায়? আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন। আল্লাহ, পিছনে ফেরাউনের শত্রু বাহিনী ধাওয়া করছে, সামনে সাগর, এখন আমি কি করব? যেখানে বন্দার চেষ্টা শেষ হয় সেখান থেকে সাধারণত আমার আল্লাহর সাহায্য শুরু হয়।
আল্লাহ পাক বললেন, মূসা আপনার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারুন। আমাদের মতো যুক্তির গোলাম হলে আমরা বলতাম, আল্লাহ আমি বাঁচার রাস্তা খুঁজছি, আপনি আমার সাথে এই মুহূর্তে ঠাট্টা করতেছেন। সাগর বুকে বাড়ি মারলে বেশির থেকে বেশি একটু পানি লাফ দিয়ে উপরের দিকে উঠবে, আমার লাভ হবে কি? কিন্তু বাস্তবে যারা আল্লাহর গোলাম, এরা মনিবের হুকুম মাথা পেতে মেনে নেয়, এরা এখানে যুক্তি পেশ করে না। কারণ গোলামের শান হলো গোলামে পুখতাকারে সো রাজে দারে কমতর জো, গোলামে পুখতাকারে সো রাজে দারে কমতর জো, কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ পেয়ে হাতে লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারলেন। এতে করে তার মুজিজা প্রকাশ হলো, আল্লাহ পাকের কুদরত জাহের হলো। পানির দুই দিকে ভাগ হয়ে ওয়াল যেভাবে সোজা দাঁড়িয়ে যায়, পানি এভাবে সোজা দাঁড়িয়ে গেছে, মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে যায়। সাগরের তলায় কাদা আল্লাহর পয়গম্বর কিভাবে কাদা দিয়ে সাগর পাড়ি দিবেন? আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন, বাতাস তো জোরে সোরে বয়ে চল, যাতে তাড়াতাড়ি কাদাগুলো শুকিয়ে যায়। বাতাস বয়ে চললো, কাদা শুকিয়ে গেল। সৈয়দনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 লক্ষ বনে ইসরাইলকে নিয়ে সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে নিরাপদে পৌঁছে গেলেন। ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা হয়ে আছে, 6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে সেও এই রাস্তায় ঢুকে পড়ে। আধা পথে যাওয়ার পর পানি দেখলো, আল্লাহর দুশমনকে ধরার এই তো সুবর্ণ সুযোগ। দুদিক থেকে পানি মিলে গেল, ফেরাউন 6 লক্ষ সৈন্য বাহিনী সহ পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল। যদি পানির চক্ষু না থাকতো, বুদ্ধিশুদ্ধি না থাকতো, কিভাবে দেখলো উনি আল্লাহর পয়গাম্বর, তাকে পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, এই আল্লাহর দুশমন তাকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে। বোঝা গেছে পানিরও জীবন আছে, সে বোঝে শোনে দেখে। তেমনিভাবে আগুন, আমরা দেখি আগুনের জীবন নেই, চোখ নেই, কান নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমেরি রাহিমাহুল্লাহু তাআলার পীর খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ কোথাও যাচ্ছেন, ওয়াজ করবেন, পথিমধ্যে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করছে। কেউ কুন্নিশ করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ তওয়াফ করে। বুঝানোর চেষ্টা করলেন, ভাইয়েরা আগুন উপাস্য নয়, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার একার কথা আমরা পূজা ত্যাগ করব? তিনি বললেন, তাহলে তো বোঝা গেছে বহু বছর যাবৎ আগুনের পূজা করতেছ। হ্যাঁ, শত শত বছর থেকে। তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও, যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে তো নিষেধ করব না, পূজা করো, পূজা কাজে লেগে গেছে, আগুন সদয় হয়ে গেছে। আর যদি তার বিপরীত দেখো না, আরামের পরিবর্তে গরম লাগতেছে, জ্বলে যাচ্ছে, তাহলে তোমাদের পূজা পাঠ সব জ্বলে গেল। এরা বলছে, তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করেন, আপনি একটি আঙ্গুল দেন, দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কিনা। তিনি বললেন, আমি আঙ্গুল দিব না, নিজেই ঢুকে পড়ব। এ কথা বলে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগের নবীদেরকে যে সমস্ত মুজিজা দান করেছেন, শেষ যুগের নবীর উম্মতকে এগুলো কারামত হিসাবে দান করেছেন। আগুনের তো বৈশিষ্ট্য, যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইয়ে দেয়। একজন মানুষ আগুনের ভিতরে ঘুরে ফিরে বেরিয়ে আসলো, কেন তার একটি পশমও জ্বালাইল না?
আগুন দেখে শুনে বোঝে উনি কে। তাকে জ্বালানো তো পরের কথা, তার হেফাজত করা এখন আমার দায়িত্ব। তেমনি ভাবে আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কমবখ্ত নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে। আগুন তো আগুন, কেমন আগুন! কয়েক মাস যাবৎ লাকড়ি সংগ্রহ করে আকাশচুম্বী পাহাড়ের ন্যায় স্তূপ দিয়ে দেয়, সেখানে আগুন ধরিয়ে দেয়। কেমন আগুন! কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না, আগুনের তাপে জ্বলে নিচে পড়ে যেত। এই আগুনে নিক্ষেপ করে একজন মানুষ আল্লাহর খলিল সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামকে। এই অবস্থা দেখে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনার খলিল ইব্রাহিম, তার সাথে কমবখ্ত নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দেন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছ আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ডালবে, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। नमरूद আল্লাহর পেগাম্বরকে আগুনে ফেলে আল্লাহ পাক অপেক্ষায় আছেন, দেখি আমার পেগাম্বর পরীক্ষায় পাশ করেন কি ফিল করেন। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের সামনে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আর আপনার সাথে কমবখ্ত নমরুদের এই আচরণ, এটাকে সহ্য করা যায়? অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? হুজুর, আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন। জগৎবাসী টের পাবে আমি যে বিশ্ব ওলি, দুনিয়াবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা আল্লাহর ওলি এরা ডন্ডুরা পিটে না, লুকিয়ে থাকার চেষ্টা করে। হযরত শেখ ফরিদ গঞ্জে শকর রাহিমাহুল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর, ওনার পীর হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রাহিমাহুল্লাহ ইন্তেকালের সময় হযরত শেখ ফরিদ তার খানকায় ছিলেন না। নিজের পাগড়ি, লাঠি, জুব্বা একজনকে দিয়ে বললেন, ফরিদউদ্দিন আসলে এগুলো তাকে বুঝিয়ে দিবে। শেখ ফরিদ গঞ্জে শকর আসার পর যখন এগুলো তার সুপর্দ করা হয়, বুঝলেন যে শায়েখের ইশারা তার খানকা যাতে আমি আবাদ রাখি। রইলেন খানকায়, লক্ষ মানুষের সমাগম, সারা দুনিয়া যেন তার ডঙ্কা বাজতেছে। গভীর রাত, সবাই ঘুমে বিভোর, গাটি গোটা নিয়ে খানকা ছেড়ে পালাই গেলেন, লুকিয়ে থাকবে। কিন্তু সূর্য যতই চেষ্টা করে লুকিয়ে থাকার, কোনোদিন লুকিয়ে থাকতে পারে না। যেখানে গেছেন মানুষ টের পেয়ে গেছে, সেখানেও লক্ষ লোকের সমাগম। এখানেও গভীর রাত, মানুষ ঘুমে বিভোর, গাটি গোটা নিয়ে এখান থেকেও পালাইলেন, একেবারে আফগানিস্তান চলে গেল। সেখানে মানুষ টের পেয়ে যায়। দিল্লির সম্রাট আফগানিস্তান যাচ্ছেন, সংবাদ পাইলেন এখানে শেখ ফরিদ গঞ্জে শকর আছেন। বাদশাহ নিজে সাক্ষাৎ করতে গেলেন। লক্ষ মানুষের ভিড়, এই ভিড় কি সামাল দেওয়া সম্ভব? ভক্তবৃন্দরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রেখেছে, এক নজর দেখে যাও। এর মধ্যে আল্লাহর এক পাগল লাফ দিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে বললেন, আল্লাহ নেয়ামত দিয়েছেন, বোখালতি করেন কেন? ব্যারিকেড ছেড়ে দেয়া হলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মুসাফাহা চলল। আল্লাহর ওলিরা ডন্ডুরা পিটেন না, লুকিয়ে থাকার চেষ্টা করে। আল্লাহর খলিলের কাছে অনুমতি চাওয়া হলো আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। খলিল জবাব দিলেন, জিবরাইল,
যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে। তিনি দেখেন না আমার কি অবস্থা, আপনার থেকে সাহায্য চাইতে হবে কেন? আল্লাহু আকবার। বেখতর কूद पड़ा आतिश नमरूद में इश्क, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महवे तमाशा ए लबे बामो अभी, अक्ल है महवे तमाशा ए लबे बामो अभी, पुख्ता होती है अगर मुसलहतन देश हो अक्लो, इश्क हो मुसलहतन देश अगर खामो अभी, इश्क फरमूदा कासिद से सुबगा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। যেখানে ইশক মহব্বত আর প্রেম প্রীতির মুআমালা, যুক্তি সেখানে অচল। এখানে যুক্তি দেখা দিলে বুঝতে হবে তার মহব্বত কৃত্রিম, বাস্তব মহব্বত নয়। খলিল পরীক্ষায় পাশ করে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। বিভিন্ন তাফসীর গ্রন্থে তো লেখে নমরুদের আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন, ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যা। এটাই সঠিক তাফসীর। শায়েখ ইবনুল আরবি, শায়েখ আকবর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ ব্যতিক্রম ধর্মী একজন আল্লাহর ওলি, তার লিখিত একটি তাফসীর গ্রন্থ দারুল উলুম করাচি লাইব্রেরিতে আমি পড়েছি। এই আয়াতের তাফসীরে তিনি বলেন, নমরুদের আগুনকে কেন আল্লাহ বলতে হবে যে তুই ঠান্ডা হয়ে যা? আগুনের চোখ নেই, দেখে না তার ভিতরে কে? আগুন তো গর্বিত যে একুশিল আল্লাহর পয়গম্বর আমার ভিতরে। মানুষ তো আগুনে ঢোকে না পুড়ে যাওয়ার ভয়ে, একুশিল আল্লাহর পয়গম্বর আমার ভিতরে, তার পদধূলিতে আমি ধন্য, জ্বালাবে কেন? তাহলে কোন আগুনকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? এর রহস্য হইল, মানুষ যখন নির্জনে যায়, আশেকার প্রেমাস্পদ যখন নির্জনে যায়, প্রেমিক যখন নির্জনে যায়, তখন তার সামনে মাসুক এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠিরত যদি ঢুকুন, মশা মাছি হইলেও আছে, পুরা নির্জন হয় না। কিন্তু আগুনের ভিতর মশা মাছিও নেই, পোকামাকড়ও নেই, কেমন নির্জন! বিশাল এলাকা নিয়ে নমরুদের আগুন দাউদা করে জ্বলছে, ভিতরে একমাত্র আল্লাহর খলিল। তো এই সময় আল্লাহর খলিলের সামনে আমার আল্লাহ ছাড়া আর কিছু আছে? এই মুহূর্তে আমার আল্লাহর ইশক মহব্বত খলিলের অন্তরে এমনভাবে দাউদা করে জ্বলে উঠেছে, আল্লাহ পাক তার ইশককে লক্ষ্য করে লাগাম লাগাইলেন, ও আমার খলিলের ইশকের আগুন, প্রেমের আগুন তুই ঠান্ডা হয়ে যা। যদি ওই দিন তার প্রেমের আগুনকে আল্লাহ পাক আদেশ করে লাগাম না লাগাইতেন, তার প্রেমের আগুনে গোটা দুনিয়াবাসীকে প্রেমিক বানাইয়া জালে পুড়িয়ে বস্ত্র বানাই দিত। তাদের সামনে বলা হয়, ইশক ফরমুদা কাসদ সে সুবগা মে আমল, ইশক ফরমুদা কাসদ সে সুবগা মে আমল, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। इश्क मोहब्बत जे कत 100 বছর আগে বুঝে, যুক্তি এ কত 100 বছর পরও বুঝতে অক্ষম হয়। বোঝা গেছে আগুনেরও চক্ষু আছে, জীবন আছে, দেখে শুনে বুঝে। তেমনি ভাবে পাথর, আমরা দেখি পাথর জড় পদার্থ, নির্জীব, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনদে শরীফ একটি ঘটনা লিখেছেন। একবার এক মুশরিক বাদশা মাথায় ভূত চেপে বসেছে। কখনো কখনো ক্ষমতাসীনদের বাসায় ভূত চাপে। রাষ্ট্রীয় পয়সা ব্যয় করে বিশাল আকারে একটি মূর্তি নির্মাণ করে, শাহী মূর্তি। এরপরে ঘোষণা করে তার রাজ্যে, আমার দেশে যত প্রজা আছে, আমার শাহী মূর্তিকে অমুক তারিখের ভিতরে সেজদা করা আবশ্যক। যে সেজদা করবে না, পার্শ্বে বিশাল আকারে অগ্নিকুণ্ডলী সৃষ্টি করে রেখেছে, তাকে আগুনে নিক্ষেপ করা হবে।
কাফের মুশরিক মুরতাদ নাস্তিকের আসে সিজদা করে আনন্দ উপভোগ করে, কোনো মুসলমান আসতেছে না। কিন্তু যেদিন লাস্ট ডেট, শেষ তারিখ, বাধ্যতামূলক আসতে হবে। সর্বপ্রথম একজন মহিলা দুধের একটি শিশুকে কোলে নিয়ে বাদশার দরবারে হাজির হয়। বাদশাহ হুকুম দিয়া দিল, এই মহিলা আমার এই মূর্তিকে তাড়াতাড়ি সিজদা দাও, না হয় অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। গফতে আয়ে জন পেশ ইবুতে সেজদা কুন ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন। মহিলা জবাব দেয়, বাদশাহ কপাল নত হইতে পারে একজনের সামনে, জনের সামনে কপাল নত হয় না। तो पेशे बुतहा सजदा कर दान नाय हलाल जाके हुक्म आखुदा ए जुल जलाल जाके हुक्म आखुदा ए जुल जलाल। মূর্তির সামনে মাথা নত করা যায় না। মুসলমানের মাথা, মুসলমানের শির উচ্ছেদ হতে পারে, নত হতে পারে না, এটা মুসলমানের বৈশিষ্ট্য। যখন ইংরেজ খেদাও আন্দোলন চলে, করাচিতে একটি সমাবেশ ডাকা হয়েছিল, 9 লক্ষ লোকের সমাগম ছিল। ইংরেজদের পক্ষ থেকে হুকুম আসলো, আজকের এই সমাবেশে যে সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে উভয়জনকে তৎক্ষণাৎ গুলি করা হবে। স্টেজে মুসলমানও আছে, হিন্দু নেতারাও আছে, একে অপরের চেহারার দিকে তাকায়, কে ঘোষণা করে মরবে, কার নাম বলে মারবে। এর মধ্যে আমার দাদা ওস্তাদ শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়াইলেন। এই বৈশিষ্ট্য একমাত্র মুসলমানের, বাতিলের সামনে এরা কখনো মাথা নত করতে জানে না। মাইক নিয়ে প্রথমে একটি শের পড়লেন, তো লিয়ে ফেরতি হায় বুলবুল চোঁচা মে গোল শহীদ নাজকে তুরবত কাহা হ্যায় শহীদ নাজ হ্যায়। ও ইংরেজ বেনিয়ারা, মতের ভয় দেখো, তোমরা মদ পান করাকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মতের সুরা পান করাকে থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। বিচক্ষণতার পরিচয় দিলেন, ঘোষণা দিলেন, আজ কি সদারত হোসেন আহমদ খুদ করেগা। আজকে সভাপতিত্বের দায়িত্ব হোসেন আহমদ নিজে গ্রহণ করল। আরেকজনের নাম বলে দুজন মরব কেন? ঘোষকও আমি, নামও বললাম আমার, একজন মরব। এই বিচক্ষণতা একমাত্র মুসলমানদের বৈশিষ্ট্য। কিন্তু গুলি আসতেছে না, রাইফেল তো তাক করে আছে, গুলি আসে না। ইংরেজরা আবার আদেশ জারি করলো, খবরদার এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করা যাবে না। যদি আমরা আরো 10 বছর ভারতবর্ষে থাকতে পারি, আজ হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগেই ভারতের ক্ষমতা ছেড়ে আমাদেরকে পালাইতে হবে। হোসেন আহমদকে টের পেয়েছে, যার ভাষ্য ছিল, তো সর কাটা সকতে হ্যাঁ লেকিন সর ঝুকা সকতে নেহি, সর কাটা সকতে হ্যাঁ লেকিন সর ঝুকা সকতে নেহি। আমাদের শির উচ্ছেদ হতে পারে, নত হতে পারে না। মহিলা সৃষ্টিগতভাবে দুর্বল হয়, ভীতু, কিন্তু তৌহিদ আছে তার সিনের ভিতরে। তৌহিদ যার ভিতরে থাকে, তার থেকে বড় বাহাদুর, বড় বীর আর কেউ হইতে পারে না। তা মহিলা পরিষ্কার জবাব দেয়, পেশে বুতহা সজদা কর দান নায় হালাল যাকে হুকমে আখুদা এ জুল জালাল যাকে হুকমে আখুদা এ জুল জালাল। আগুনে নিক্ষেপ হতে পারি, কিন্তু সেজদা করা সম্ভব নয়। এর মধ্যে এক পাষণ্ড হৃদয় মহিলার কোল থেকে দুধের শিশুকে টান দিয়ে আগুনে নিক্ষেপ করে। তাদের ধারণা, সন্তানের দুরবস্থা দেখে মহিলা তাড়াতাড়ি মূর্তিকে সেজদা দিয়ে দেবে। কিন্তু দুধের শিশু আগুনে পড়ার পর আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, দুধের শিশুর জবান খুলে যায়। আগুনে পড়ার পরে এখন 2 হাতে মাকে ডাকে, কি তো আন্দরা মা দরকে মানে যা খোশাম গরচে দরসো রাত মে আনে আতশাম গরচে দরসো রাত মে আনে আতশাম আন্দরা আসরার ইব্রাহিম বি কোদরাতিশ ইয়াফতে ওয়ার দো ইয়াসমি কোদরাতিশ ইয়াফতে ওয়ার দো ইয়াসমি। ও মা, খবরদার খবরদার,
মূর্তির সামনে মাথা নত করে কপাল নাপাক করবে না, ঈমান হারা হবে না। মা তাড়াতাড়ি আগুনে ঝাঁপ দিয়ে দেখো, যদিও দেখতে দেখা যায় আগুন, বাস্তবে এটা ফুলবাগান। মা সারা জীবন শুনেছ কমবক্ত নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, আগুন হয়েছিল তার জন্য ফুলবাগানে পরিণত। মা কানে শোনার আর প্রয়োজন নেই, আগুনে ঝাঁপ দিয়ে পরীক্ষা করে নাও আগুন কিভাবে ফুলবাগানে পরিণত হয়। শিশুর ডাকে মা স্বইচ্ছায় আগুনে ঝাঁপিয়ে পড়ে। এরপর থেকে যত মুসলমান আসে, মা আর দুধের শিশু উভয় মিলে সবাইকে ডাকে আগুনে ঝাঁপ দেওয়ার পরীক্ষা করো আগুন কিভাবে ফুলবাগানে পরিণত হয়। কদরাতি সে ইয়াফতেওয়ার দয়াসমি আন্দরা আসরার ইব্রাহিম বি, কদরাতি সে ইয়াফতেওয়ার দয়াসমি। হাজার হাজার মুসলমান স্বইচ্ছায় অগ্নিকুণ্ডলিতে ঝাঁপ দেয়, আর ভিতরে জায়গা নেই। বাদশাহ এবং তার সৈন্য সামন্ত দেখতেছে মুসলমানদের ভিড় আগুনের ভিতরে, একটি পশম পর্যন্ত আগুন জ্বালায় না। বাদশাহ গোসায় আর ক্রোধে আগুনকে লক্ষ্য করে বলে, ও আগুন, কোথায় গেল তোর সে ক্রিয়া শক্তি, জ্বালানোর শক্তি? যেখানে সেখানে তোকে লাগিয়ে দিলে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইয়ে দিতি। অসংখ্য মুসলমান তোর ভিতরে, একটি পশম পর্যন্ত কেন জ্বালাস না? তোর সে জ্বালানোর ক্ষমতা কোথায়? আমার আল্লাহর কুদরত, আগুনেরও জবান খুলে যায়। আগুন জবাব দেয়, গোফতে আতিশ মানহু মানাম আতিশাম আন্দরাতু তাববিনি তাবশাম আন্দরাতু তাববিনি তাবশাম। ও মুশরিক বাদশাহ, হ্যাঁ আমি সেই আগুন যে আগুনের ক্ষমতা হলো জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আছে কি নেই যদি বুঝতে চাস, তুই আর তোর সৈন্য সামন্ত নিয়ে আমার ভিতরে আয়, আমি দেখাই দেই। গোফতে আতিশ মানহু মানাম আতিশাম আন্দরাতু তাববিনি তাবশাম আন্দরাতু তাববিনি তাবশাম। বুঝা গেছে আগুনও দেখে বুঝে, এদেরকে জ্বালানো যাবে। তেমনি ভাবে পাথর আমরা দেখি জড় পদার্থ। আল্লামা রুমি রহমতুল্লাহ একটি ঘটনা লেখেন। একদিন আবু জাহালের মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, বাতিজা, তুমি তো আকাশের উপরের আর জমিনের নিচের কথাবার্তা আমাদেরকে শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি। আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে যদি বলতে পারো। এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে আমার মুঠের ভিতরে। যদি বলতে পারো বুঝবো তুমি সত্য নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারবে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে तो गुफ्ते चौखा ही बगोयम कांच हास या बगोयन आके माहक की मरास या बगोयम आके माहक की मरास। আবু জাহাল বলছে, বাতিজা কি বলো, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে যে বস্তুগুলো লুকিয়ে আছে এদের বাকশক্তি নিয়ে এরা কথা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে জিহ্বা বলা হয়, নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরা কথা বলার শক্তি দিতে পারেন। আবু জাহাল বুঝল না। দুজনের কথা চলছে, আবু জাহাল টের পাচ্ছে তার মুঠের ভিতরে পাথরের টুকরাগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। শুধু নড়াচড়া নয়, তার সাথে কথা বলা আরম্ভ করে। কি কথা? তো গোফতে শশপা রাহাজার দর দস্তে তোস্ত বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহাল, তোর মতো মুশরিকের মুঠের ভিতরে আমরা মাত্র 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা
সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি কি না যদি শুনতে চাস তাহলে সাক্ষী শুনে নে। লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ। আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল সাক্ষী দিয়ে দিন। যদি পাথরের জীবন না থাকতো রূহ না থাকতো কিভাবে বুঝলো যে সাক্ষী দিতে হবে, কিভাবে জানলো সাক্ষী দিতে হবে? এদেরও জীবন আছে তবে বুঝার মতো যোগ্যতা আমাদের নেই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। যেভাবে প্রত্যেকটি মাখলুকের রূহ আছে জীবন আছে এভাবে গোটা কায়নাত সৃষ্টি জগতের একটি রূহ আছে জীবন আছে। এটা হলো কেন্দ্রীয় রূহ, প্রত্যেক মাখলুকের শাখাগত রূহ। আমাদেরও একটি আছে কেন্দ্রীয় রূহ, কিছু আছে শাখাগত রূহ। দেখবেন গরু ছাগল জবাই করার পর রূহ দেহ ত্যাগ করে গেছে, ঠান্ডা হয়ে গেছে। গোশত কাটার সময় মাঝে মাঝে দেখা যায় গোশত লাভ দেয়, নড়ে। কেন নড়ে? এখানে রূহ এখনো রয়ে গেছে, এই অংশটা এখনো জিন্দা। এটা শাখাগত রূহ। মানুষ মারা গেলে তার চক্ষু খুলে অন্ধকে লাগাইলে সেও দেখে, তবে সবসময় খুলে লাগাইলে দেখবে না। মারা যাওয়ার 6 ঘন্টার ভিতরে ভিতরে খুলে লাগাইতে হবে। তার মানে কেন্দ্রীয় রূহ তো চলে গেছে, চোখের শাখাগত রূহ এখনো যায়নি, আরো 6 ঘন্টা সে জিন্দা থাকে। তো জগতের আর শাখাগত রূহ প্রত্যেক মাখলুকে ভিন্ন ভিন্ন। কেন্দ্রীয় রূহ একটি আছে, সেই কেন্দ্রীয় রূহ কি? আমার আল্লাহ বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও নবী, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন পাঠাইছি রূহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে উল্লেখ করেন এখানে রূহ মানে কোরআনে কারীম। এই কোরআন গোটা সৃষ্টি জগতের কেন্দ্রীয় রূহ। রূহ যতদিন দেহে থাকে দেহ ততদিন সতেজ থাকে, জিন্দা থাকে। রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা। তার মানে কোরআন যতদিন এই জগতে থাকবে জগৎ ততদিন জিন্দা থাকবে। কোরআন বিদায় নিবে জগৎ মুর্দা হয়ে যাবে। যখন রূহ দেহ ত্যাগ করে 1-2 দিন দেহ তার অস্তিত্ব ধরে রাখতে পারে, এরপরে ফলে ফাটে পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পরিবেশ নষ্ট হয়, আবহাওয়া দূষিত হয়। এর কয়েকদিনের মাথায় দেখবেন দেহের তার আর কোনো অস্তিত্ব নেই, দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলেছে। কোরআনে কারীম দুনিয়া থেকে বিদায় নেবে, রূহ চলে যাবে। 2-4 দিন থাকবে দুনিয়া, ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা বসন্তরা অবস্থায়। এরপরে কিয়ামত কায়েম হবে, দুনিয়া তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না। দেহের মূল্য বেশি না রূহের মূল্য বেশি? রূহের। যদি কেউ সিনায় পিস্তল ঠেকায় আর বলে হয়তো তোমার একটি হাত কেটে নেব, না হয় গুলি করে রূহ কেড়ে নেব, কি বলবো? ভাই হাত কেটে নাও, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, গুলি করে রূহ কেড়ে নেবে না। দেহের তুলনায় রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি। তার মানে গোটা দুনিয়ার তুলনায় কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। ওটা রূহ, এটা দেহ। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রূহের সেবক। দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়। দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, পোল কালভার্ট বানায়, দেহ আরাম পায়। দেহের সেবক ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে। যদি এদের নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। রূহের সেবক আলেম সমাজ, এরা মাদ্রাসায় কোরআন তথা রূহ শিখে শিখাইয়ে এরা রূহের সেবা করে। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম তথা রূহ শিখে এবং শিখায়। কেন? সে রূহের সেবক। এই মাদ্রাসাগুলো এই কাজটা করে, রূহের সেবা করে, দুনিয়াকে টিকায় রেখেছে রূহের সেবার মাধ্যমে।
এই মাদ্রাসায় আলেম সমাজ রু তথা কোরআনের সেবা বন্ধ করে দিবে, রুদ চলে যাবে, আমাদের রিজিক, থাকা, খাওয়া, পড়া, সুখ শান্তি সব বন্ধ হয়ে যাবে, কিছুই চলবে না। সব কিছুর মূল কেন্দ্র, মূল উৎস এই কোরআনে কারীম। বিয়ে বাড়িতে কুকুরের সামনে খাবার স্তূপ দেখা যায়, এত বেশি খাবার দুলার সামনেও আসে না। কুকুর কি বোঝে কারো ছিল আজকে এত খাবার আমার সামনে? বোঝে না। তাই তো সুযোগ পাইলে কুকুরের পায়েও কামড় দিয়ে একটা বসাইয়ে দেয়। যদি বুঝতো যে এই বেটার উচিলে আজকে আমার এত খাবার, মাথায় নিয়ে হাঁটতো। তেমনিভাবে মোরশেক, নাস্তিক, মোরতাদ, বেঈমানেরা বোঝে না যে কার উচিলে আমাদের রিজিক চলছে, থাকা খাওয়া চলছে, সুখ শান্তি চলছে, বোঝে না। তাই সুযোগ পাইলে মাদ্রাসার বিরুদ্ধে চারণ, সুযোগ পাইলে আলেমদের বিরোধিতা। যদি বুঝতো মাথায় নিয়ে হাঁটতো। আর উল্টা দোষ কি? হুজুররা পর খাওয়া। কি বলে? হুজুররা পর খাওয়া। পর খাওয়া কাকে বলে? যে পরেরটা খায় তাকে তো পর খাওয়া বলে। আর যে আপনেরটা খায় তাকে কি বলবে? আপন খাওয়া। আপনেরটা খাইলে আপন খাওয়া, পরেরটা খাইলে পর খাওয়া। এবারে আসুন, আমাদের মধ্যে কেউ আছে ইঞ্জিনিয়ার, ড্রয়িং করে বিল্ডিংটা কিভাবে বানাইতে হবে, মাস্টার প্ল্যান। এরপরে ভিজিট কত? ভিজিট দিবেন 10 লাখ টাকা। তো স্যার একটু কমায় সময়, কোনোটাও কম নেই। 10 লাখ টাকা দিয়ে এসে বলতেছেন ডাকাত। একটা ড্রয়িং করে দিল, ম্যাপ এঁকে দিল, 10টা লক্ষ টাকা নিয়ে গেল। কত বললাম কিছু কমাইতে, একটা পয়সা কমালো না, ডাকাত। মনের খুশিতে দিছেন না বাধ্য হয়ে মনের দুঃখে দিছেন? মনের দুঃখে। তাই তো এখন ডাকাত বলে আখ্যায়িত করতেছেন। ইঞ্জিনিয়ারকে আপন ভাবে দিছেন না পর ভেবে দিছেন? পর ভেবে। যদি আপন ভাবতেন তো বললেন, আর ইঞ্জিনিয়ার সাহেব 10 লাখ চাইছেন, এই নেন 15 লক্ষ টাকা দিলাম। জীবনে কেউ বেশি দিছেন? দেন নেই। তাইলে পর ভেবে টাকাটা দিয়েছেন। এই টাকা দিয়ে ইঞ্জিনিয়ার খায়, তাহলে আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। আর একজন ডাক্তার রুগীর পেট কেটে ভিজিট কত? 50,000। রুগী বলে স্যার একটু কমান না, কম সম নেই। 50,000 টাকা দিয়ে বাড়িতে এসে কয় কি? একবারে কষাই পেট কেটে 50,000 টাকা নিয়ে গেল, একটা টাকাও কমাইলো না, কষাই। আনন্দে দিছে না মনের দুঃখে বাধ্য হয়ে? মনের দুঃখে। আপন ভেবে না পর ভেবে? যদি আপন ভাবতেন বলতেন ডাক্তার সাহেব কি বলেন 50,000 নেন, 1 লাখ দিলাম। জীবনে কেউ ভিজিট বাড়াইয়া দিছেন? দেন নেই। তাহলে এই ভিজিট খেয়ে ডাক্তার বাঁচে, তো সে আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। যারা সরকারি চাকরিজীবী এরা খুশি, আমরা তো শ্রমের বিনিময়ে খাই, আমরা আপন খাওয়া। একটু বোঝার চেষ্টা করি। সরকারদের সরকারি চাকরিজীবীকে বেতন দেয়, বাপের ঘর থেকে টাকা আনে। আপনার ট্যাক্স, ইনকাম ট্যাক্স, আয়কর, ব্যাট ইত্যাদি দিয়েই তো বেতন দেয়। ইনকাম ট্যাক্স জীবনে কেউ খুশি হইয়া দিছেন? কি জুলুমটা করলো, 30% ট্যাক্স ধরছে, জুলুম। তাই তো ঘুষমুষ দিয়েও ট্যাক্স কমানোর চিন্তা। জীবনে কেউ এমন করছে যে সরকার ট্যাক্স ধরছেন কম, 30% নেন, 50% ট্যাক্স দিয়ে দিলাম। জীবনে তো কেউ দেয় নাই, কমানোর চিন্তা। তাহলে খুশি হইয়া দিছেন না মনের দুঃখে কষ্টে? বাধ্য হইয়া দিছেন। বাধ্য হইয়া দুদকের মামলা হবে এই ভয়ে মনের কষ্ট দিলেন। এই টাকা দিয়ে সরকারি চাকরিজীবীদেরকে বেতন দেওয়া হয়, তাহলে এরা আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। এবার আসেন আলেম ওলামার কাছে। আলেমরা কারে ঘরে ডাকাতি করে খায় না দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ান? বরং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করে শেষ করা যাবে না। আমি আজ 25 বছর মিরপুর 1 নম্বরে থাকি, ঢাকায়। 5-7 ঘরে দাওয়াত খেয়েছি কিনা আমার সন্দেহ। এত সময় আমার কাছে নেই, পাক করে ঘরে দিয়ে যায়। মাঝে মধ্যে মাপ চাইতে হয় যে ভাই এত খাবার ঘরে এসে গেছে, ফ্রিজে জায়গা নেই, খানেওয়ালা নেই, নষ্ট হবে, আপনি নিয়ে আপনার বাল বাচ্চাকে খাওয়ান, ভালো হবে। খাবার নষ্ট করা বৈধ নয়, মাপ চাইতে হয়। এই গতকালকে শুক্রবার গেছে, তাও খাবার পাকে ঘরে দিয়ে গেছে, অর্ধেক আমরা খেতে পারি। তাহলে আপন ভেবে খাবার দিয়ে যায় না পর ভেবে? আপন ভেবে। মাদ্রাসায় আপনারা টাকা দেন আপন ভেবে না পর ভেবে? আপন ভেবে। তাহলে হুজুররা পর খাওয়া হইলেন না আপন খাওয়া হইলেন? তাহলে একমাত্র আপন খাওয়া দুনিয়াতে থাকলে হুজুররা, আলেমরা, বাকি সব পর খাওয়া। কিন্তু নিজের দোষ আরেকজনের গাড়ি চাপায়। তার কারণ যে বোঝে না পাগল, হে মনে করে একমাত্র বুঝি আমি, আর বাকি সব পাগলের গোষ্ঠী। এক পাগল পাগলা গারদ থেকে বেরিয়ে আমার কাছে এসেছে দোয়াজি।
এসে বলতেছে হুজুর যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে, আমি দেখি ভালো আছি, অন্য কেউ হইলে পাগল হয়ে যেত। বলেন পাগল হয়ে যেত। দুই মন্ত্রী, আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী, বিদেশের স্বাস্থ্যমন্ত্রী, পাবনা হেমায়তপুর পাগলা গারদ গেছে দেখতে পরিদর্শন। ঢুকার পরে প্রথমে এক আদা পাগলের সাথে সাক্ষাৎ। আদা পাগলের কথায় কথা মনে পড়ে, কওমি মাদ্রাসায় কি হয় এখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বোঝে না, এখানে সিলেবাস কি নেশাব কি বোঝে না, তো পরিবর্তন করতে হবে। আর এই প্যান্ডেল যদি কেউ বলে পরিবর্তন করতে হবে, প্যান্ডেল কিসের, কি কাপড়ের না সালার না প্লাস্টিকের না ত্রিপাল, বোঝে না, তো কি পরিবর্তন করবে? আগে তো জানতে হবে এখানে কি পড়ানো হয়, সেটাই জানা নাই, তো পরিবর্তন করবে। মনে করে এরা থাকে মূর্খ, লেখাপড়া জানে না। তো এমনই এক বুদ্ধিজীবী আসছে মাদ্রাসায়, পরীক্ষা করবে এদের বুদ্ধিশুদ্ধি কেমন, লেখাপড়া কেমন। ছাত্র শিক্ষককে সামনে বসাই একটি প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? তিনি এমন একটি প্রশ্ন করলেন, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? একজন তালেবুল ইলম দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স 60 বছর। কিভাবে বের করলে আমার বয়স 60 বছর? জি জনাব, আমাদের বাড়িতে একজন আদা পাগল আছে, ওর বয়স 30 বছর, আপনি যে পুরা তা আপনি 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? তা আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে এখানে কি হয়। তা আদা পাগলের সাথে সাক্ষাৎ পাগলা গারদ। তো পাগল জিজ্ঞেস করে, আপনারা কে, পরিচয় কি? তা আমাদের স্বাস্থ্যমন্ত্রী পরিচয় দেন, আমি এই দেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী। আদা পাগল বলা কয়, এখানে নতুন নতুন আসলে কত রকমের দাবি দাওয়া শোনা যায়, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়। তার মানে আদা পাগলের দৃষ্টিতে আরো 2 পাগলের আমদানি করছে, তাই এদেরকেও মনে করে পাগল। তো পাগল সবসময় নিজকে ভাবে ভালো, অন্যদেরকে ভাবে পাগল। তাই বাস্তবে যারা পর খাওয়া, সে অন্যকে দোষারোপ করে, হে পর খাওয়া, আসলে নিজে পর খাওয়া। নিজে যে বোঝে না এটাও বোঝে না। এদের শানে বলা হয়, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাদ দাহরে বেমানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাদ দাহরে বেমানাদ। সে যে বোঝে না এটাও বোঝে না, এদেরকে বলা হয় ডবল মূর্খ। এই মাদ্রাসাগুলো রুহের সেবা করে দুনিয়াকে টিকে রেখেছে। দুনিয়ার সুখ শান্তি, থাকা খাওয়া পড়া রিজিক সবকিছু সম্পৃক্ত এই কোরআনের সাথে। এটা হলো মাদ্রাসাওয়ালাদের কাজ। অতএব আমরা যদি আমাদেরকে মাদ্রাসাতে সম্পৃক্ত রাখি, ইনশাআল্লাহ ধন্য হব, লস হবে না। কেন? এক ব্যক্তি রোগীর সেবা করে ডাক্তার, সে প্রত্যক্ষভাবে রোগীর সেবক। আরেকজন ডাক্তারের সহযোগী, কাগজ কলম এগিয়ে দেয়, মেশিনপত্র এগিয়ে দেয়, ওষুধপত্র এগিয়ে দেয়, সেও রোগীর সেবক, যদিও পরোক্ষভাবে হোক না। তো আলেম সমাজ সরাসরি কোরআন শিখিয়ে এরা রুহের সেবা করে। আপনি যদি তাদের সহযোগী হন, মাদ্রাসার সহযোগী হন, তাহলে আপনিও রুহের সেবক হতে পারবেন। যদিও পরোক্ষভাবে হন না, আপনিও কিন্তু রুহের সেবক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।